কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। নদ নদী খালবিল ঘেরা পলিমাটি ধৌত এই দেশের উর্বর মাটির প্রান্তর জুড়ে ছড়িয়ে আছে প্রাচুর্যময় কৃষি ফসল। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। ভোলা জেলার দক্ষিণে অবস্থিত চরফ্যাশন এবং লালমোহন উপজেলায় প্রতি বছর প্রায় 19,000 মেট্রিক টন সবজি উৎপাদিত হয়, যা সারা দেশের বিপুল জনগোষ্ঠীর সবজির চাহিদা পূরণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে কৃষক প্রচলিত পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে সাধারণ মূল্যের সবজি চাষে অভ্যস্ত ছিল। 2022 সাল হতে লালমোহন ও চরফ্যাশন উপজেলায় সবজি চাষ এবং বিপণনে পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এবং ড্যানিডার অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা FD এর মাধ্যমে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পটির মাধ্যমে এই পরিবর্তন সূচিত হয়। আগে কৃষক মাটিতে তৈরি সবজির চারা ব্যবহারে অভ্যস্ত থাকলেও প্রকল্পের সহায়তায় এখন তারা ব্যবহার করছে কোকোডাস্ট ও ট্রেতে তৈরিকৃত চারা, আর এই চারাগুলি তৈরি হচ্ছে উদ্যোক্তার নিজস্ব নার্সারিতে। আমার স্বামী কৃষক, আগে সে একা সংসার চালাতে পারত না, এখন কোকোডাস্টের মাধ্যমে চারা বুনে আমি 12 ধরনের চারার মৃত্যুর হার কম, শিকড় ভালো থাকে, দেখা যায় সুন্দর। 6 মাসে নার্সারিতে আমি 30,000 চারা বুনছি, 90,000 টাকা বিক্রি করছি। আমি এখন ভালো আছি, ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালাতে পারি, ভালোভাবে চলতে পারি, আমার সংসার এখন ভালো চলে। এই চারা মাটিতে রোপণের পূর্বে প্রয়োজন হয় জমি তৈরি। দীর্ঘকাল জমিতে রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে জমির প্রাকৃতিক উর্বরতা শক্তি হ্রাস পায়। অধিক রাসায়নিক সারে অধিক ফলন, এরকম ভ্রান্ত ধারণা থেকেই অতিরিক্ত সারের এই প্রয়োগ। এখন কৃষক সচেতন হয়ে SRDI থেকে মাটি পরীক্ষা করিয়ে নেয়। বরিশাল SRD অফিস থেকে মাটি পরীক্ষা করাইতেছি, এই আমার রিপোর্ট। এই পরীক্ষার পরে কি কি সার লাগে ওগুলো আমি নিয়মিত ব্যবহার করতেছি। গোবর, চিটাগুড়, গোমূত্র, ভার্জিন মাটি, দেশি ডালের বেসন ও পানি দ্বারা তৈরিকৃত অণুজীব সার প্রয়োগের মাধ্যমে মাটি শোধন করে থাকে। মাটিটা ব্যবহার করার হলো জমি উর্বর হবে, তারপরে জমিনে পানি ভালোভাবে ধরে রাখবে। দীর্ঘদিন ফসল করার পরে আমাদের জমিগুলো একটু দুর্বল হয়ে যায়, তখন আমরা এটা স্প্রে করলে আমাদের জমিগুলো হারানোর শক্তিটা বৃদ্ধি পায়। আর যদি আবার ফসলে স্প্রে করা হয় সেখানে পোকামাকড়ের আক্রমণ একটু কমে। আমরা এখানে 50 থেকে 60 জন লোকে আমরা প্রায় 20,000 লিটার প্রোবায়োটিক সার আমরা উৎপাদন করেছি। উৎপাদন করার পাশাপাশি আমরা এগুলো বাইরে বিক্রি করতে পারতেছি। এতে আমাদের নিজেদের চাহিদাটাও মিটছে এবং কি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে সবজি চাষের জন্য মাটি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পরিমিত মাত্রায় জৈব সারের প্রয়োগ লক্ষ্য করা যায়। কৃষকের মাঝে জৈব সারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় 2টি উপজেলায় 35 জন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন শুরু করেছেন। প্রাথমিকভাবে কেঁচো সার তৈরির পদ্ধতি সম্পর্কে তারা প্রশিক্ষণ পায়। তারপর প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তা এবং নিজের অর্থায়নে 5 জন উদ্যোক্তা বড় পরিসরে এই কার্যক্রম গ্রহণ করে। বর্তমানে বছরে প্রায় 900 টন কেঁচো সার উৎপাদিত হচ্ছে, যা বিক্রয় হচ্ছে 1200 জন সবজি চাষির মাঝে। আমি 1 বছর আগেও কিন্তু এই কেঁচো সার সম্পর্কে কিন্তু জানতাম না। পরবর্তীতে এই প্রকল্পের একটা আমি ট্রেনিং পাই। 20 কেজি কেঁচো ছেড়ে 40টা চারি দিই এখন আমি শুরু করছি। এখান থেকে প্রায় প্রতি মাসে আমার 8 থেকে 900 কেজি ভার্মি কম্পোস্ট উৎপন্ন হয়। কিছু আমার নিজের জমিতে ব্যবহার করি, আর বাকিগুলো আমি বাইরে বিক্রি করি। এলাকায় এগুলোর প্রচুর চাহিদা। প্রতি মাসে এখন 8 থেকে 9,000 টাকা আমার ইনকাম হচ্ছে। এই অঞ্চলের কৃষক আগে শুধুমাত্র কৃষি কাজ করে যে আয় করত
তা দিয়ে পরিবারের সকল মৌলিক চাহিদা পূরণ করা কঠিন ছিল। বর্তমানে তারা সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কেঁচো সার ও কেঁচো বিক্রয়ের মাধ্যমে যে বাড়তি আয় করছে তা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি আনার পাশাপাশি স্বপ্ন দেখাচ্ছে বৈচিত্র্যময় কৃষি উদ্যোগের। সবজি চাষের ক্ষেত্রে সজ্জান পদ্ধতি খুবই পরিচিত একটি নাম। সারি সারি নালার উপর সবজির বিস্তার দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি এটি সবজি চাষে খুবই কার্যকর পদ্ধতি। কিন্তু বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মিঠা পানির স্বল্পতার কারণে সবজি চাষ প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সেচের ব্যবস্থা করতে হয়, যা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আবার যে সময়টুকুতে বৃষ্টির পানি জমে তাও সবজিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাছ চাষ অসম্ভব হয়ে যায়। বর্তমানে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে 4টি গভীর নলকূপ স্থাপনের ফলে কৃষক 12 মাস সবজি চাষ করতে পারছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই পদ্ধতিতে নিরাপদ কৃষি উপকরণ ব্যবহারের কারণে এখন সজ্জানে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। এই প্রকল্পের আওতায় আমরা গভীর একটা নলকূপ পাওয়াতে সবজি 12 মাস চাষ করি, পাশাপাশি মাছও চাষ করি। 4-5 পদের মাছ চাষ করি, রুই মাছ, কাতল মাছ, তেলাপিয়া, গ্লাস কাপ এবং সিলভার কাপ। আমি গত বছর 1 একর 60% জমি থেকে 1,20,000 টাকার মাছ বিক্রি করি। জৈব বালাইনাশক ব্যবহার করাতে মাছ চাষ করতে সুবিধা হয়। একই ফসল যদি বারবার করি তাহলে আমার মাটির স্বাস্থ্য গুণাগুণ ঠিক থাকে না, যার জন্য আমি প্রতি মৌসুমে ফসলের জাত পরিবর্তন করি। জাত পরিবর্তন করার কারণেই আমার এখানে মাটির স্বাস্থ্য গুণাগুণ ভালো থাকে, ফসল ভালো হয়। এখানে গত বছর আমি প্রথমে শশা চাষ করি। শশা শেষ না হইতে আমি মরিচ গাছ লাগাই। মরিচ শেষ না হইতে এখানে আমি মিষ্টি কুমড়া দিছি। মিষ্টি কুমড়া শেষ না হইতে আমি এখানে টমেটো লাগাই। তার মানে আমি অল্প জায়গায় বেশি ফসল উৎপাদন করতে পারছি। এই জমিতে একের পরে এক সারা বছর সবজি চাষ করতেছি। আমার সবজি এখানে খুব সুন্দরভাবে হইতেছে। সবজির জন্য ভীতিকর উপাদান হল রাসায়নিক কীটনাশক। বিষমুক্ত সবজি উৎপাদনে এখানকার কৃষক বেছে নিয়েছেন নানা ধরনের বিতৃষ্ণা ফসল, যেমন তুলসী গাছ, গাঁদা ফুলের গাছ, ঢ্যাঁড়সের গাছ এবং ফাঁদ ফসল যেমন বরবটি, রসুন, পেঁয়াজ ইত্যাদি। পাশাপাশি জৈব উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেরোমন ফাঁদ ও আঠালো কাগজ। এতে করে কৃষকের উৎপাদন ব্যয় কমছে প্রায় 15 ভাগ। তাছাড়া রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কৃষকের যে বিভিন্ন শারীরিক সমস্যা হতো সেটাও দূর হয়েছে। আমরা আগে কৃষি চাষ করতাম দাদন নিয়ে, এখন দাদন নিয়ে আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। এফডি পরিমাণ সংস্থা পিকিএসের মাধ্যমে ঋণ নিয়ে আমরা ওই দাদনের টাকা ফেরত দিয়ে দিছি। এখন আমরা সবজি আমাদের কালেকশন পয়েন্টে নেই, আমরা সবাই একসাথে করিয়া আমরা বিভিন্ন সিটি মার্কেটে বিক্রি করি। এগুলি বিক্রি করে আমরা খুব লাভবান হয়েছি। 33% জমিলে চাষ করি আগে আমাদের 60 থেকে 70,000 টাকা ইনকাম আসতো। এখন আমরা দাদন ফেরত দিয়া বিভিন্ন জায়গায় বিক্রি করি, আমাদের এখন 1 লক্ষ থেকে 1,20,000 টাকা আয়তে আছে। কৃষকের উৎপাদিত সবজি বাজারজাতকরণের সমস্যা সমাধানে স্থাপন করা হয়েছে কালেকশন সেন্টার। কৃষক তাদের উৎপাদিত নিরাপদ সবজি সহজে বাজারজাত করার জন্য কালেকশন সেন্টারে নিয়ে আসেন। সেখানে রয়েছে ওয়াশিং, গ্রেডিং, সর্টিং এবং প্যাকেজিংয়ের সুবিধা। কালেকশন সেন্টারের এই সকল সুবিধা পাবার কারণে স্থানীয় বাজারের পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নিরাপদ সবজি উৎপাদন এবং সদস্যদের আয় বৃদ্ধি করা। আমরা সদস্যদেরকে আর্থিক ব্যবস্থাপনা, গ্লোবাল গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছি। প্রকল্প বাস্তবায়নের ফলে সদস্যদের 20% আয় বৃদ্ধি পাচ্ছে। সদস্যরা তাদের উৎপাদিত পণ্য বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করার সুযোগ পাচ্ছে। এছাড়াও সদস্যদের আর্থিক চাহিদা বিবেচনা করে পরিবহন সংস্থা উপযুক্ত ঋণ প্রদান করছে। এ মাটির সূর্য সন্তান কৃষকরাই আবহমান কাল ধরে বাংলার মাটিতে সোনা ফলানো ফসল উৎপাদন করছেন। তাদের ঘামে ঝরা অবদানেই বিশ্বের সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও নতুন নতুন উদ্ভাবনীমূলক ধারণা বাস্তবায়নের ফলে প্রতিনিয়ত ঘটছে বৈপ্লবিক পরিবর্তন।
স্বাধীন বাংলাদেশ এখন বুনছে উন্নত রাষ্ট্রের স্বপ্ন। উৎপাদন ব্যবস্থাকে ঠিক রেখে সময় এখন নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করার। এদেশের কৃষক অক্লান্ত পরিশ্রমে ঘাম ঝরিয়ে দেশের মানুষের খাদ্যের যোগানের জন্য অবিরত কাজ করে যাচ্ছেন। তাদের কারণেই আমরা আজ বৈচিত্র্যময় কৃষি ফসলের বাংলাদেশ দেখছি। দেশও এখন স্বপ্ন দেখছে সমৃদ্ধ কৃষির। অদূর ভবিষ্যতে আমাদের এ সকল চাষির হাত ধরেই উৎপাদিত নিরাপদ সবজি একদিন পৌঁছে যাবে বিশ্বের বড় বড় বাজারে ব্র্যান্ড বাংলাদেশ নামে। ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে সবজি চাষ, কৃষকের আয় 12 মাস।